এখন আমরা দেখব হাইডাথোড বা পানি পত্ররন্ধ্র। এইটা বলার আগে আমরা খুব ইউনিক একটা শব্দ সম্পর্কে ধারণা নেব, সেটা হলো স্রাব। আমরা জানি প্রস্রাব, ঋতুস্রাব, নিঃস্রাব, নানা ধরনের কথা আছে। স্রাব মানে হচ্ছে তরল বের হওয়া, তাই না? আমাদের শরীর থেকে যখন তরল বের হয় মূত্রনালী পথে, সেটাকে আমরা বলি প্রস্রাব। আমাদের শরীরের জরায়ু থেকে যখন রক্ত বের হয় মাস শেষে, আমরা এটাকে বলি রজস্রাব। তাহলে স্রাব শব্দের অর্থ হচ্ছে তরল বের হওয়া, নট জলীয় বাষ্প, নট অন্য কিছু। ওকে, তো এখন আমরা একটা বিশেষ অঙ্গ দেখব, এই পাতা বা উদ্ভিদের অন্যান্য অঙ্গেও থাকে, সেইটা দিয়ে তরল বের হয়। তরল যে বের হয় যে অঙ্গটা দ্বারা, এইটার নাম হচ্ছে হাইডাথোড। হাইডা শব্দের অর্থ হচ্ছে ওয়াটার বা পানি। তার মানে পাতা দিয়ে তো সবসময় জলীয় বাষ্প বের হয়, কিন্তু আমরা এখন দেখতেছি পাতা দিয়ে তরলও বের হতে পারে, রাইট? তাহলে যে ছিদ্রপথে তরল বের হয় এটার নাম হচ্ছে পানি পত্ররন্ধ্র, কিংবা এটাকে আমরা বলি নিঃস্রাবণ অঙ্গ, কারণ পানিটা তরল আকারে বের হচ্ছে। এবং এটার আরেকটা নাম হচ্ছে হাইডাথোড। হাইডা মানে হচ্ছে পানি যে পথে বের হয়। এখন প্রশ্ন হচ্ছে, এখানে আরেকটা শব্দ আছে, দ্যাট ইজ গাটেশন। হোয়াট ইজ দিস? গাটেশন। গাট্টা শব্দের অর্থ হচ্ছে GUTTA। গাট্টা শব্দের অর্থ হচ্ছে ড্রপ বাই ড্রপ। তার মানে এই পাশে যে তরলটা বের হবে এটা ফোটায় ফোটায় বের হবে, ড্রপ বাই ড্রপ বের হবে, রাইট? তাহলে আমরা একটা জিনিস শিখলাম আজ, ঠিক আছে? তরল বের হয় একটা ছিদ্রপথে, এইটার নাম পত্ররন্ধ্র না, বরং পানি পত্ররন্ধ্র। তাহলে পত্ররন্ধ্রে কি হতো? জলীয় বাষ্প আকারে বের হতো। এখানে কি আকারে বের হবে? তরল আকারে। এবং এই তরলটা কি গলগল করে বের হবে না ফোটায় ফোটায় বের হবে? ফোটায় ফোটায়। ফোটায় ফোটায় বের হলে আমরা এই প্রক্রিয়ার নাম হচ্ছে গাটেশন। শন মানে প্রক্রিয়া, আর গাটা শব্দের অর্থ হচ্ছে ড্রপ। ড্রপ আকারে তরল বের হওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে গাটেশন। ওকে, পুরো প্রসেসটা আমি ব্যাখ্যা করছি। ধরা যাক এটা হচ্ছে একটা উদ্ভিদ। ধরা যাক এটা একটা উদ্ভিদ। উদ্ভিদের এইটা হচ্ছে পাতা। ওকে, এখানে ওয়াটার আছে। ওয়াটার এখানে প্রবেশ করলো। আমরা জানি শুধু ওয়াটারে প্রবেশ করে না, উদ্ভিদে খনিজ লবণও প্রবেশ করে। প্রবেশ করলো, করার পর উদ্ভিদের কি হয়? অতিরিক্ত যে পানিটা আছে, এই যে পত্ররন্ধ্র আছে, পত্ররন্ধ্র পত্ররন্ধ্র পত্ররন্ধ্র, এগুলো দিয়ে বাষ্প আকারে বের হয়। তো এই প্রক্রিয়াটার নাম আমরা কি বলবো? প্রস্বেদন। কিন্তু আরেকটা প্রক্রিয়া আছে, সেটা হলো পানি খনিজ লবণ প্রবেশ করেছে এই পাশে এই পাশে, এই যে দেখেন প্রসেসটা দেখেন, এই পাশে এই পাশে এসে এই পাশে মিড ভেইন দিয়ে এসে এই যে ভেইনটা দিয়ে এসে এই যে এই পাশে ড্রপ আকারে বের হলো। এই পাশে এই পাশে এসে এই যে এখানে ড্রপ আকারে বের হলো। মিড ভেইন, ভেইন মানে হচ্ছে শিরা, শিরা দিয়ে এসে এই যে পাশে বের হলো, এই পাশে এসে এই যে এই পাশে বের হচ্ছে। তার মানে পাতার এই যে কিনারায় যে জায়গাগুলো এরকম হচ্ছে খাঁজ কাটা আছে, স্যারেটেড, এই পাশ দিয়ে বের হচ্ছে তরল আকারে। এইটাকে কিন্তু আর আপনি বাষ্প বলতে পারছেন না, প্রস্বেদন বলতে পারছেন না, যেহেতু ড্রপ বাই ড্রপ বের হচ্ছে। প্রক্রিয়ার নাম হচ্ছে গাটেশন। এখানে যে পথে বের হলো এটার নাম হলো পত্ররন্ধ্র, আর এখানে যে পাশে বের হচ্ছে এটার নাম হচ্ছে হাইডাথোড। আমরা আরেকবার আসি, বেসিক ব্যাপারটা দেখি। বাষ্প আকারে বের হওয়ার নাম হচ্ছে ট্রান্সপিরেশন বা প্রস্বেদন। তরল আকারে বের হওয়ার নাম হচ্ছে গাটেশন, ওকে, বা পানি নিঃস্রাবণ। প্রস্বেদন ঘটে পত্ররন্ধ্রে। পত্ররন্ধ্রে পাতার এই পৃষ্ঠে থাকে, মানে পাতার তলে থাকে। আর গার্ডেশন হচ্ছে যে ছিদ্রপথে, এটা নাম হচ্ছে হাইডাথোড বা পানি পত্ররন্ধ্র। এইটা কোথায় থাকে? কোন একটা পাতার কিনারায় থাকে। কোন জায়গায় থাকে? যেখানে মিড ভেইনের যে ব্রাঞ্চ গুলো আছে, ভেইন বা শিরাটা, পানি আনার যে শিরা, অ্যাকচুয়ালি জাইলেমের কথা আমি বলতেছি, যে জল নিয়ে আসে, জাইলেমের যে কোষগুলা আছে এই যে পাতার কিনারাতে বের হচ্ছে। তার মানে প্রস্বেদন ঘটে পাতার পৃষ্ঠ দ্বারা, পত্ররন্ধ্র দ্বারা, আর গাটেশন ঘটে পাতার কিনারে থাকা ছিদ্রপথ দ্বারা। প্রস্বেদনে বাষ্প আকারে, আর এটার ক্ষেত্রে হচ্ছে তরল আকারে ফোটায় ফোটায়। ওকে, আমরা এটা বুঝলাম। এখন প্রশ্ন হচ্ছে কেন তরল আকারে বের হয়, কেন বের হইতে হয়? ওকে, দেখেন উদ্ভিদে মাঝে মাঝে দেখা যায় মাটিতে পানির পরিমাণও বেশি, খনিজ লবণের পরিমাণও বেশি। উদ্ভিদ দুইটা শোষণ করেছে,
পানিও শোষণ করেছে, খনিজ লবণও শোষণ করছে। তো এখানে প্রেসার বাড়তেছে, এত পানি, প্রেসার বাড়তেছে, তাহলে খনিজ লবণ এবং ওয়াটারের পরিমাণ উদ্ভিদের মধ্যে বাড়তেছে। এখন প্রশ্ন হলো, খনিজ লবণ হোক আর পানি হোক, খুবই গুরুত্বপূর্ণ জিনিস হোক, অতিরিক্ত যে কোনোই বিষ, তাই না? একটা মানুষ যদি অতিরিক্ত পানি এক বসায় খেয়ে ফেলে সে মারা যাবে, পানি খেয়েও কিন্তু মারা যায়, তাহলে অতিরিক্ত সবকিছু কি বিষ। তো উদ্ভিদ এখন ট্রাই করবে এই বিষাক্ত বা অতিরিক্ত জিনিসটাকে বের করে দিতে। তো এই পথে এসে যদি সে বাষ্পাকারে বের করে দেয়, পানি হয়তো বা বের করে দিতে পারবে, খেয়াল করেন, পানি বের করে দিতে পারবে কিন্তু খনিজ লবণ বের করতে পারবে না। তাহলে এই পথে যদি সে পানি এবং খনিজ লবণ দুইটাই বের করে দিতে পারবে। আরেকটা জিনিস, পত্ররন্ধ্র যেহেতু দিনের বেলা খোলা থাকে, প্রবলেম হয়ে গেছে দিনের বেলা, তাহলে এই পাশে কিন্তু বের করতে পারবে। কিন্তু রাতের বেলা যদি পত্ররন্ধ্র বন্ধ থাকে কিন্তু পানি তো ঠিকই আসে, তখন কি করবেন? তাহলে রাতের বেলা কি হবে? এই পাশে বের হবে, তাই না? রাতের বেলা তো পত্ররন্ধ্র বন্ধ, এই পাশে বের হবে। তার মানে আমরা বুঝলাম অতিরিক্ত যদি হয়ে যায়, টাইমিং এর একটা ইস্যু আছে, রাতের বেলা তো বের হওয়ার পথ নাই, ফলে এই পাশে বের হবে। ওকে, দিনের বেলা হইলে হয়তো এই পাশে বের হইতো, কিন্তু লবণ বের করবেন কোন পাশে? তাহলে লবণ বলেন পানি বলেন, বের হওয়ার জন্য এই পথটাকেই বেছে নেবে। আশা করছি এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার। তো এখন আমরা দেখব পুরো প্রসেসটা। তাহলে আমরা এক এক করে লিখি। পানি এবং খনিজ লবণের পরিমাণ মাটিতে, ধরা যাক একটু মাটি বেশি হয়ে গেছে, তো কি হয়েছে? রুট প্রেসার বাড়ছে। রুট প্রেসার, এটাকে বলা হয় রুট প্রেসার, মানে মূলে বেশি বেশি চাপ দিয়ে ঢুকে যাচ্ছে। তখন মূলের ভেতরে গেলে তখন প্রেসার হয়, তখন মূল কি করে? উপরে পাঠিয়ে দেয়। রুট প্রেসার বেড়ে গেছে, তখন এরা কি করবে? জাইলেম দিয়ে এসে 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 সেই পাশে চলে আসবে, তাই না? তো জাইলেম দিয়ে, এই যে দেখেন জাইলেমের একটা নলের মতো, দিস ইজ কল্ড ট্রাকিড। ট্রাকিড দিয়ে আস্তে 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 কোথায় আসবে? এই যে দেখেন পানিগুলো এখানে আসতেছে। কোথায় আসতেছে? এই ছবিটা যারা বোঝেন না আমি বলি, এই ছবিটা অ্যাকচুয়ালি এই জায়গার ছবি। ওকে, এই ধারটা হচ্ছে এই ধারটা, আর এই জায়গাটা হচ্ছে নিচের দিকটা। আস্তে আস্তে পানির পরিমাণ এখানে বেড়ে গেছে, আস্তে আস্তে পানির পরিমাণ বেড়ে গেছে। আমরা জানি পানির সাথে খনিজ লবণও বেড়ে গেছে, তাহলে আমরা এখানে কিছু খনিজ লবণও দিই। খনিজ লবণ এবং পানি। ওকে, তাহলে কি হবে? এখন রুট প্রেসার বেড়ে গেছে, এগুলো বাইরে বের হয়ে যাবে। যেহেতু এগুলো তরল পানি, তাই না? পাইপ দিয়ে কিন্তু তরল পানি চলে আসে ট্রাকিট দিয়ে, তাহলে তরল আকারে বের হবে। কিন্তু প্রবলেম অন্য জায়গায়। কি প্রবলেম? আমরা তো জানি গ্রীষ্মকালে মাটিতে পানি বেশি থাকে, তাই না? গ্রীষ্মকালে বর্ষাকালে মাটিতে পানি বেশি থাকে, শীতকালে তো থাকে না। তাহলে ধরা যাক গ্রীষ্মকাল, যখন গরমের সময়, এদিকেও পানি বেশি, আবার এদিকে দেখেন বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলে কি হিউমিডিটিও বেশি, রাইট? আর্দ্রতাও বেশি। প্রশ্ন হলো, আপনি যে পানিগুলো এখন বের করে দিবেন, পানিগুলো তো শুকায় যাওয়ার কথা, ঠিক কি না? কিন্তু বায়ুমণ্ডলে যথেষ্ট পরিমাণ পানি আছে, ওরা আর এখানকার এই তরল পদার্থগুলোকে নিচ্ছে না। তখন তরল পদার্থগুলো মন খারাপ করে, পানিগুলো মন খারাপ করে এই যে এখানে জমা হতে থাকবে। তাহলে আপনি যদি এখন দেখেন, এই যে এখানে ফোটায় ফোটায় পানিগুলো জমা দেখতে পাবেন। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? এদিকে পানি বেশি আর উপরে আর্দ্রতা বেশি। আর্দ্রতা বেশি হওয়ার কারণে এরা বাষ্পীভূত হচ্ছে না, এখানে তরলের ফোঁটা আকারে জমা হচ্ছে, রাইট? সো এই হলো পানি পত্ররন্ধ্র কিভাবে কাজ করে। জাস্ট রুট প্রেসার বাড়িয়ে দেন, পানি এবং লবণকে এই পাশে বের করে দিবে। উদ্ভিদের যদি পানি এবং লবণ বেশি হয়ে যায়, উদ্ভিদ বাঁচবে না, বাধ্য হয়ে এই পথে বের করে দেয়। দিনের বেলা হয়তো বা পত্ররন্ধ্র দিয়ে শুধু পানি বের করতে পারবেন, লবণ কোন পাশে বের করবেন? আবার রাত্রেবেলা পত্ররন্ধ্র তো বন্ধ, তা রাত্রেবেলা প্রেসার বেড়ে গেছে, তখন তো পানি লবণ বের হওয়ার কোনো রাস্তা নাই, তখনই শুধুমাত্র এই পথটা নেবে। এখন একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আমি কিন্তু আপনাদের স্টোমাটা বা পত্ররন্ধ্রের গঠনের সময় বুঝিয়েছি যে রন্ধ্রপথে যে কোষ দুটো থাকে, রক্ষী কোষ, এরা লাইভ, জীবিত, মানে এরা বন্ধ হতে পারে খুলতে পারে, বন্ধ হতে পারে খুলতে পারে, কিন্তু এই কোষগুলো কিন্তু মৃত, এরা কিন্তু বন্ধ খোলা ব্যাপারটা করতে পারে না, ওপেন থেকে যায়। তার মানে আমরা বুঝলাম যে এখানকার যে রক্ষী কোষগুলো আছে এদের কোনো নিয়ন্ত্রণ নাই এই এই ছিদ্রটা বন্ধ করতে। এই ছিদ্রের নাম কি? হাইডাথোড। ছিদ্রের নাম কি? হাইডাথোড। তাহলে হাইডাথোড বন্ধ করার ক্ষেত্রে রক্ষী কোষগুলোর নিজেদের কোনো নিয়ন্ত্রণ নাই। তো এখন আমরা পুরো ব্যাপারটা দেখলাম, আমরা এখন একটু রিক্যাপ করি। হাইডাথোড হচ্ছে ছিদ্রটা, গাটেশন কি? ড্রপ বাই ড্রপ পানি বের হয়ে যাওয়া তরল আকারে। এপিথেম কি?
এই যে এখানে কিছু কোষ দেখতে পাচ্ছেন তারা অসংলগ্ন, একটার সাথে আর একটা লেগে নাই, এগুলোর নামই হচ্ছে এপিথেম বা এপিথেলিয়াম কোষ। আবরণের দিকে আছে আবরণী কোষ বা এপিথেম। 2 নম্বর হচ্ছে সময়কাল, এখানে পানি কখন বের হবে? রাত্রেবেলা। কোন ঋতুতে? গরমকালে, গ্রীষ্মকালে। রন্ধ্রের নিয়ন্ত্রণ কি করা সম্ভব এখানে? না, এগুলো ডেড সেল, এদের কোনো নিয়ন্ত্রণ নাই। মেকানিজম কি? নিচে রুট প্রেসার বেড়ে গেছে, পানি এবং খনিজ লবণ বেড়ে গেছে, ফলে তারা বের হচ্ছে। বায়ুমণ্ডল যেহেতু গ্রহণ করতেছে না, ওরা ড্রপ বাই ড্রপ পাতার পাশে জমা থাকছে। সকালবেলা আপনি এটা দেখতে পাবেন। দিন বাড়ার সাথে সাথে সূর্যের আলোতে এগুলো বাষ্প হয়ে যায়, ফলে আমরা দিনে কিন্তু তেমন একটা দেখতে পাই না, ভোরে দেখতে পাই। কাজ কি? কাজ হচ্ছে অতিরিক্ত পানি এবং অতিরিক্ত খনিজ লবণটা বের করে দিচ্ছে। উদাহরণ কি? ঘাস কাটা, ঘাস কাটা, কচু, টমেটো। তাহলে ঘাস, কচু, টমেটো এই ধরনের উদ্ভিদে এই ধরনের আমরা গাটেশন দেখতে পাবো। তাহলে প্রসেসটার নাম হচ্ছে গাটেশন, শন মানে প্রসেস। আর পানি পত্ররন্ধ্রের নাম হচ্ছে হাইডাথন। আশা করছি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফিজ।